মেজর জেনারেল কবির আহমদকে ইলিগালি অ্যাবসেন্ট বা অবৈধভাবে অনুপস্থিত হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তার বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সকল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। শনিবার 11 অক্টোবর ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। 15 জনের মধ্যে একজনকেই শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছেন, এই হেফাজতে চলে আসছেন। যখন এরকম কেউ হঠাৎ করে মিসিং হয়ে যায় তখন তাকে আমরা একটা ডিক্লারেশন দিই, আমরা বলি AWOL, মানে অ্যাবসেন্ট উইদাউট লিভ। দিস ইজ সামথিং ইলিগাল লিভ অথবা ইলিগাল অ্যাবসেন্ট। সংবাদ সম্মেলনে জানানো হয় মেজর জেনারেল কবির আহমদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অভিযোগ রয়েছে তিনি জয়েন্ট ইন্টারোগেশন সেল JIC এ দায়িত্ব পালনের সময় ভুক্তভোগীদের বন্দী রেখে নির্যাতন করেছেন। মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, মেজর জেনারেল কবির না জানিয়ে ছুটিতে গেছেন, যা অবৈধ। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তিনি আরও বলেন, ওয়ারেন্ট ইস্যুর বিষয়ে আইনি ব্যাখ্যা প্রয়োজন। আগামী 22 অক্টোবর ট্রাইব্যুনালে তাদের হাজির করার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমরা প্রথমে বলে নিয়েছি, বাংলাদেশ সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগে 8 তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছে 9 তারিখে মেজর জেনারেল কবির আহমদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর DGFI কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবেও কাজ করেছেন। গত বছর জুলাই আগস্ট মাসে গণঅভ্যুত্থানের পর তাকে স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ গত 21 সেপ্টেম্বর তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, বাহিনীতে দায়িত্ব পালনকালে অভিযুক্তরা কোনো অন্যায় করেননি, তবে অন্যান্য বাহিনীতে প্রেষণে গিয়ে কেউ কেউ অপরাধে জড়িয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিউজ ডেস্ক, নিউজ ফ্ল্যাশ 71।